না হামজা তারে খালিদ বিজয়ী সমর। একটা উমরের দরকারি যুগে। সুপ্রিয় হাজিরিন, মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা কি মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি? অথচ আল্লাহ মহান আল্লাহ তাআলা সূরা তাকাসসুরের মধ্যে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত রাজি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করব। সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে তোমরা যে খাদ্য গ্রহণ করেছিলা, তোমরা যে চোখ দিয়ে দেখেছিলে, তোমরা যে তোমাদের হাত দুটা দিয়ে কাজ করেছিলে, পা দিয়ে চলেছিলে, আজকে কিয়ামতের মাঠে এই সকল অঙ্গ প্রত্যঙ্গের তোমাদের আমার নিয়ামত রাজি যে ভক্ষণ করেছো, এই সকল নিয়ামত রাজির আমি চাই, আমি এর প্রতিদান চাই। আমরা কি দিতে পারবো? আল্লাহ যদি বলে যে তোমরা দুনিয়াতে যে বেঁচে ছিলা, চোখ দিয়ে দেখেছো, এই চোখ কার? এই হাত দিয়ে কাজ করেছো, হাত কার? মুখ দিয়ে কথা বলেছো, মুখ কার? যে জমিনে চলেছো, দাম্ভিক করেছো, সেই বডিটা কার? আল্লাহ মহান আল্লাহ তাআলা হৃৎপিণ্ড যে আমাদের ভিতরে মেশিন চালু করে দিয়েছেন, এই যে হৃৎপিণ্ড, এগুলো যে আমাদেরকে মহান আল্লাহ তাআলা দিয়েছেন, এইগুলো নিয়ামত রাজির যদি প্রতিদান চান, আমরা কি দিতে পারবো? বলেন না কেন, বলেন দিতে পারবো? আপনি দেখেন, মাটি দিয়ে তো সবকিছু তৈরি। আপনি দেখেন আলু বা আপনার কালাই আপনি জমিনে আপনার ছিটাই দিয়ে আসলেন, কোন দিকে মুখ পড়লো, চোখ পড়লো, আপনার খেয়াল আছে? আপনি জমিনে আপনার সুন্দর করে মাটি ভরাট করে দিলেন, চলে আসলেন, তারপরে কিছু আপনি যত্ন করতেছেন, কিন্তু এই যে ফসল ফলাচ্ছে, এই যে আপনার হলো আলু হচ্ছে, পটল হচ্ছে, সিম হচ্ছে, ধান হচ্ছে, এগুলো কার অবদান? কার নিয়ামত? কথা বলেন, কার নিয়ামত? তো সেই মহান আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করছি, সেই মহান আল্লাহ তাআলার সবকিছু গ্রহণ করার পরেও সেই আল্লাহকে আমরা কিভাবে ভুলে যাই? কিভাবে আমরা সেই আল্লাহর আনুগত্য থেকে দূরে যাই? সুপ্রিয় হাজিরিন, আপনি 10 তলা বিল্ডিং করতেছেন, আপনি নিজেও জানেন আমি এই বিল্ডিং এ থাকতে পারবো না। আপনার অফুরন্ত আশা আপনার হৃদয়ে, অন্তরে, আপনি অনন্তকাল থাকতে চান, কিন্তু পৃথিবীতে অনন্তকালের জন্য আপনি আসেন নাই। আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আর এই নির্দিষ্ট সময় পরে আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিকানা কি আসল? বলেন। থাকবেন, পৃথিবীতে থাকার জায়গা কবর। কবর আপনার জন্য অপেক্ষা করছে, আমার জন্য অপেক্ষা করছে। সুপ্রিয় হাজিরিন, আপনি দেখেন এই যে আপনার মসজিদ প্রতি পাড়ায় পাড়ায়, আপনি ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারেন। আপনি বন্ধুগণ, আপনি আপনার বাড়ির কাছে মুয়াজ্জিন আজান দেয় 5 বার, আপনি বাসায় বসে থাকেন, আপনি আড্ডায় সময় কাটাচ্ছেন, অন্যখানে সময় দিচ্ছেন, টিভি দেখতেছেন, খামখেয়ালি করতেছেন, কিন্তু সময় যে পার হয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না। বন্ধু, ওই মসজিদটাকে আপনি ভুলে গেছেন ঠিকই, কিন্তু মসজিদের খাটিয়া আপনাকে বলে নাই। আপনি মসজিদে যান না, আপনার ওই মসজিদের খাটিয়া আপনার বাড়িতে একদিন উপস্থিত হবে কি হবে না? বলেন। হ্যাঁ, হবে? কথা কি ভুল করছি নাকি? ওই খাটিয়াকে আপনি ওই তুলে রেখেছে, মনে রাখিয়েন না যে আমি
এইভাবে অনন্তকাল আল্লাহ আমাকে এভাবে, আমি খাচ্ছি যাচ্ছি, 3.5 হাত বডিটা মোটা তাজা করতেছি, আর আমাকে জবাবদিহিতা করতে হবে না, এমনটা যদি ভাবেন তাহলে ভুলের মধ্যে আপনি আছেন। আপনি সবচেয়ে বড় ক্ষতির মধ্যে আছেন। এই পৃথিবীতে যদি সবচেয়ে সত্য, চিরন্তন সত্য কথা একটা, আপনাকে আমাকে মরতে হবে, আপনাকে আমাকে মরতে হবে, এর চেয়ে সত্য কথা পৃথিবীতে আর একটাও নাই। আছে নাকি? সূর্য যেমন পূর্ব দিকে উদিত হবে, এটা যেমন সত্য। সূর্য যেমন পশ্চিম আকাশে তিনি রাঙ্গিয়ে অস্তমিত হয়ে যাবে, এটা যেমন সত্য। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, এটাও সত্য। ঠিক? তাহলে বন্ধুগণ, আপনাকে আমাকে কি করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনিও জানেন, আমরা সবাই জানি। কিন্তু দুনিয়া আমাদেরকে ভুলের মধ্যে রাখছে কিনা, এমন আত্মভোলা করে রেখেছে। আমরা দুনিয়ার জন্য দৌড়াচ্ছি, আর কবর আমাদের জন্য টানি ধরতেছে কিনা। দুনিয়ার জন্য যতই ব্যস্ত হয়ে যাচ্ছি, আখিরাত থেকে আমরা ততই পিছিয়ে যাচ্ছি। দুনিয়ার মোহ মত্ত, দুনিয়ার খেল তামাশা আমাদেরকে ভুলিয়ে রেখেছে আখিরাত থেকে, আমরা টের পাচ্ছি না বন্ধুগণ। কিন্তু মহান আল্লাহ তাআলা আপনার জন্য 2টা জিনিস রেখেছেন, এক জান্নাত আর এক জাহান্নাম। যে কোনো একটা জায়গায় তো যাওয়া লাগবে বন্ধুগণ, কথা ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু 7 রং, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব। ঠিক কিনা? ক্ষমতা নিয়ে পাগল কিনা, পাগল পারা কিনা বলেন? এই ক্ষমতার পিছনে আবু জেহেল ছিল কিনা? ক্ষমতার লোভ ছিল তারও। তাই তো তিনিও জানতেন যে কোরআন সত্য, রাসূল সত্য, তারপরেও ক্ষমতার মোহ, অন্ধ মোহ তেনাকে ইসলাম থেকে দূরে রেখেছিল কিনা? তো সুপ্রিয় হাজিরিন, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সুপ্রিয় হাজিরিন, কথা বলার অনেক ছিল, সময় স্বল্পতার কারণে আজকে এই পর্যন্ত। আমার শুধু সংক্ষিপ্ত পরিচয় দিই। আমার নাম হাফিজুল ইসলাম খোকন। আমার বাসা আপনার মনমতপুর তফুরপাড়া বা থানাপাড়া বলে। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন এই দিনের দায়ী হিসাবে আপনাদের মাঝে কথা বলতে পারি। আপনারা সহ, আমি সহ যেন
ইসলামের মধ্যে আল্লাহ কবুল মঞ্জুর করে নেয়। সকলে বলে আমিন। আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর শ্রদ্ধেয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার, যে মনিব অনেক স্নেহ করে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক এনায়েত করলেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার, সকলে বলি আলহামদুলিল্লাহ। তদীয় রাসূল, বিশ্ব মানবতার মুক্তির দূত, যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই মহান মানবের প্রতি দরুদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? সুপ্রিয় হাজিরিন, আমি ডাইরেক্ট চলে যাব। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত, এই আয়াতে এবং একটি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা তিনি যদি চায় তাহলে এর উপরে আমি নগণ্য একজন আল্লাহর বান্দা আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা থাকবেন তো? মহান আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মহান আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দ্বয়ের মধ্যে বলছেন, তোমরা কি শুধু ঈমান এনেছো বলি কি আমি তোমাদেরকে ছেড়ে দিব? আমি কি তোমাদের পরীক্ষা করব না? অবশ্যই ঈমানের দাবি পূরণ করি তবেই তোমাদেরকে মুসলমান হওয়া লাগবে। বন্ধুগণ, শুধু নামে মুসলমান, ঈমান আলী নাম আর মুসলিম আলী নাম হলেই যে আল্লাহর কাছে মুসলমান হওয়া যাবে তা কিন্তু না। আল্লাহ সাবধান করে দিয়ে এই আয়াতে কারিমা দ্বয়ের মধ্যে বলছেন, ও পৃথিবীর অগণিত মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, শুধু মুসলমান বলে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি বলেই, বাপ দাদার ঐতিহ্যের মাধ্যমে মুসলমান হয়েছো বলেই তোমাদেরকে আমি মুসলমান বলে স্বীকৃতি দিব তা কিন্তু নয়। অবশ্যই অবশ্যই তোমাদেরকে ঈমানের পরীক্ষা দিয়েই তবে তোমাদেরকে মুসলমান হওয়া লাগবে। সমাজে আছে না এমন ব্যক্তি যে নামাজ পড়ে না, কিন্তু কি বলে, আমার নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। সমাজে আছে কি আছে না বলেন? আছে, আছে তো নাকি? দেখবেন সমাজে সুদ খায়, ঘুষ খায়, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, তারপরেও সমাজে তিনি একজন ভালো মুসলমান হিসাবে নিজেকে দাবি করে কি না? মহান আল্লাহ তাআলা বলছেন, এই সকল জাল মার্কা মুসলমান আমি আল্লাহ তাআলা আমি পছন্দ করি না। অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। আপনারা তো জানেন, আপনি বসিরমানিয়া বাজারে গেছেন, একটা 500 টাকা নোট নিয়ে গেছেন, নোটটা কিন্তু জাল, আপনি নিজে কিন্তু জানেন। তাড়াহুড়া করতেছেন, বাজারে মাছ কিনতেছেন, কোনো মতে আপনি 200 টাকার মাছ কিনলেন, পরক্ষণে আপনার টাকা টেস্ট করে দেখলো ওই মাছুয়া যে আপনার হলো টাকাটা জাল, তা আপনার কি ছেড়ে দিবে ওই মাছুয়া? মাছও দিবে না, বরঞ্চ কি উত্তম মাধ্যম আছে কিনা, যে জাল টাকা এইভাবে করেই মনে হয় এই লোক এইভাবে করেই চলে। বন্ধুগণ, দুনিয়াতে যদি জাল টাকা না চলে তাহলে আপনি কিভাবে নিজেকে বুঝতেছেন, কিভাবে নিজেকে দাবি করতেছেন আমি জাল মুসলমান হয়ে আল্লাহর কাছে দাবি করব আমি মুসলমান?
আল্লাহর দরবারে আল্লাহর আইনে কি আপনি ছেড়ে যাবে, ছেড়ে দিবে নাকি? দুনিয়াতে চুরি করলে চোরকে 3 মাসের কি দেয় বাংলাদেশে, জেল দিল। তারপরে কি করলো, জেল খাটার পরে আবার আসলো, আসার পরে কি করলো, আবার সে ডাকাত হয়ে গেল, বড় বড় ডাকাত, আবার জেল দিল। তারপরে আবার জেল থেকে এসে সেই ডাকাত খুনি হলো, সন্ত্রাসী হলো, বড় বড় চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে কিনা? আজকে সমাজে অসংখ্য অসংখ্য গণিত মানুষ আল্লাহর আইনকে ওভারটেক করে মানব রচিত আইনের দিকে মানুষ ঢুকতেছে। কিন্তু মানব রচিত আইন পৃথিবীতে শান্তি তো দূরের কথা, পশ্চিমকালেও পৃথিবীতে শান্তি মানব রচিত আইন দিয়ে পসিবল নয়। মানব রচিত আইন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যুগে যুগে অসংখ্য পরীক্ষক যে মানব রচিত আইন দিয়ে পৃথিবীতে শান্তি আনার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পশ্চিমকালেও সম্ভব হয় নাই। বড় জোরে মানব রচিত আইন একটা মানুষকে, দিশেহারা মানুষকে, সমাজের মধ্যে কুলুষিত মানুষকে মানুষ হিসেবে পরিণত করতে পারে নাই, কখনো পারে না, কখনো সম্ভব না। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, ওহে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে মহান আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাদের মধ্যে বলছেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পুরোপুরি ঢুকতে হবে। আদা ছাড়া আইন আল্লাহর মানলে আল্লাহ কি ছেড়ে দিবে নাকি? আপনি একদিকে নামাজ পড়তেছেন, আরেকদিকে সুদ খাচ্ছেন, একদিকে নামাজ পড়তেছেন, আরেকদিকে যাকাত দিচ্ছেন না, একদিকে আপনি নামাজ পড়তেছেন, অন্যায় করতেছেন, চুরি করতেছেন, ডাকাতি করতেছেন। আল্লাহ এইরকম মুসলমান হতে বলছে নাকি? একটু কথা বলবেন, এইরকম মুসলমান আল্লাহ হতে বলছে? তা আল্লাহ বলছে যে পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। কিছু মানবা, কিছু মানবে না, তা কিন্তু হতে পারে না। তাই পৃথিবীতে মানব রচিত আইন দিয়ে যেমন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, আল্লামা ইকবাল বলেছেন, উহু জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, আজ তুম জলিল হোকর হুয়ে তারকে কুরআন হোকর। কবি সম্রাট বলেছেন আল্লামা ইকবাল, আগের যুগের মুসলমানরা ছিল অতি মহান, আর এখন কোরআনুল কারীমকে না মেনে হচ্ছে লাঞ্ছিত অপমান। তাই আপনারা জানেন 1870 সালে লর্ড গ্ল্যাডস্টোন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি কোরআনুল কারীমকে উঁচু করে বলেছিলেন, এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের বদৌলতে মুসলমানরা রোম এবং পারস্যের মতো জায়গা বিজয় করেছে। আর এই কোরআনুল কারীম যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই কোরআনুল কারীম মুসলমানদের হৃদয়ে অন্তরে মণিকোঠায় জায়গা করে নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এর থেকে হুমকি ধুমকি থেকে রেহাই পাবো না। এই কথা বলে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী 1870 সালে লর্ড গ্ল্যাডস্টোন কোরআনুল কারীমকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। কথা কথা নাউজুবিল্লাহ বলি। তো সেই সময় তিনি বুঝতে পেরেছিলেন কোরআনুল কারীম এমন একটা মুজিজা, যে মুজিজা আদম আলাইহিস সালাম যখন মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আপনারা তো সকলেই জানেন আদম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলা তেনাকে কত বড় পরীক্ষা করলেন। জান্নাত থেকে বের হওয়ার পর অনেক কান্নাকাটি, অনেক দৌড়ঝাঁপ,
আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ধৈর্য ধারণ করলেন। তারপরে অবশেষে আল্লাহর কাছে তিনার দোয়া কবুল হয়ে গেল। এভাবে করে যুগে যুগে অসংখ্য নবী আলাইহিস সালাম আল্লাহর পথে ধৈর্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে, ঈমানের পরীক্ষা দিয়ে তবেই পাশ করেছেন। মুসা আলাইহিস সালামের জীবনে দেখেন, মুসা আলাইহিস সালামের জীবনে এমন পরীক্ষা মহান আল্লাহ তাআলা নিলেন যে তেনাকেও হিজরত করা লাগলো। আপনার আমার প্রাণ প্রিয় নেতা, আপনার আমার প্রাণ প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি তাকাই, তিনি মাক্কি জীবনে শুধু মাইল এত যন্ত্রণা, এত স্টিম রোলার চালানো হলো তেনার উপরে, কত নোংরা ভাষা, কত গালিগালাজ, কত যন্ত্রণা, আঘাত দিয়ে, মায়ের দিয়ে, কথা দিয়ে, কত যন্ত্রণা মাক্কি জীবনে সহ্য করলেন। শুধু তাই নয়, মাক্কি জীবন যখন তিনি মাক্কি জীবন থেকে যখন হিজরত করলেন, মহান আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ শুধু মাইর খাওয়া না, এবার পাল্টা মাইর দিতে হবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কোরআনকে বিজয় করতে হবে। এরপরে মাদানী জীবনে 10 বছরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সোনার দেশে পরিণত করলেন। সেই সোনার দেশে এমন ভাবে পরিণত করলেন, তখন 10 বছরের শেষের দিকে আরব এবং আরবের মধ্যে মক্কা এবং মদিনার মধ্যে সেই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। কারণ একটাই, সেই সময় কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছিল। আজকে কোরআন দিয়ে দেশ পরিচালনা করার কথা বললে একদলেরা নাক চুলকায়, ছিটকায়। এদেশে কোরআন দিয়ে কি দেশ পরিচালনা করা যায়? বন্ধুগণ, আপনারা জানেন যে পৃথিবীতে কিছু দেশে ব্রিটিশের তৈরি করা আইন চালু আছে, আছে কিনা? আমাদের বাংলাদেশের যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট কিসের আইন তৈরি করে আপনার চালানো হয় আপনারা জানেন? ব্রিটিশের তৈরি করা। তো ব্রিটিশের তৈরি করা আইন এদেশে চালু হয়েছে, কিন্তু আজ অব্দি পর্যন্ত ব্রিটিশের করা আইন দিয়ে পৃথিবীর মানুষগুলো শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। তাই অশান্তির দাবানল এই পরতে বাংলাদেশের শুধু নয়, যতগুলো দেশে ইসলামের আইন প্রতিষ্ঠা নাই, সেই সব দেশগুলোতে একেবারেই অন্যায়, অবিচার, জুলুম, অনাচার, অত্যাচার, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, চুরি কোশ্চিন কালেও শেষ হবে না। হবে কি? তাই কোরআনুল কারীমকে আমরা যদি আইন হিসাবে মেনে নেই, তাহলে ওই সোনার মদিনার, সোনার মক্কার মতো আমাদের বাংলাদেশটাও হওয়া সম্ভব কিনা বলেন? অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়, যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকাই দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেই দিনটা চাই না? কোনো একদিন আসবে এদেশে ইসলামের পতাকা পরতে পরতে উড়বে। একজন মুসলিম হিসাবে এটাই আশা করা উচিত, ঠিক কিনা
বন্ধুগণ, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি যারাই দেখিয়েছে, পৃথিবীতে দুঃসাহস দেখিয়েছে, তারাই যুগে যুগে লাঞ্ছিত হয়েছে। লাঞ্ছিত হয়েছে কিনা আপনারা দেখেন, ইতিহাস সাক্ষী। আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছিল, ফিরাউন কোরআনের বিরোধিতা করেছিল, সাদ্দাত কোরআনের বিরোধিতা করেছিল, নমরুদ কোরআনের বিরোধিতা করেছিল। যুগে যুগে এত মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে কিনা? শুধু সুদূর অতীতের দিকে তাকাবো কেন? যদি আমি টাটকা, যদি এখন বর্তমান লেটেস্ট যদি আমি বলি, তসলিমা নাসরিনকে সবাই চেনেন? এই বেটি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল, তসলিমা নাসরিন, এখন ভারতে। তসলিমা নাসরিন বলেছিল যে আল্লাহর কি আইন, আল্লাহর আইন আমি মানি না, আমি, আমার স্বাধীনতা রয়েছে, আমি একজন নারী, আমার স্বাধীনতা রয়েছে, আমার স্বাধীনতা রয়েছে, আমার স্বামীরও স্বাধীনতা রয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার স্বাধীনতা, আমার স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ আমার স্বামীর স্বাধীনতা। এই বেটি যুক্তি দেখাইছে। আমার পেট আমি কার দ্বারা সাজাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন বলেন, সমাজে আপনারা কুকুর দেখেন না? এই যে কুকুর, কার বাচ্চা, কোন কুকুরের বাচ্চা যৌন সম্পর্ক তৈরি হয়, কার বাচ্চা নেই? তসলিমা নাসরিন তো ওইটাই বুঝাইছে যে যে কারণেই বাচ্চা তার পেটে ধারণ করতে পারে। তো এই সকল অযৌক্তিক ইসলাম বিরোধী কথা বলে বাংলাদেশে টিকতে পারছে? বাংলাদেশ থেকে টিকতে পারে নাই। বাংলাদেশের তৌহিদি মুসলমান তাকে ভারত পাঠিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? যুগে যুগে যারা এই কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করেছে, তাদের চিরতরে মহান আল্লাহ তাআলা শাস্তি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমানিত করেছে, কথা ঠিক কিনা? আজও যারা কোরআনের বিপক্ষে অবস্থান করতে চায়, কোরআন এবং হাদিসের আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, সমাজে প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে বিনির্মাণ হোক দেশ, যারা চায় না তারা টাটকা মুনাফিক, কথা ঠিক কিনা? তা যুগে যুগে এই সকল মুনাফিকদেরকে, নমরুদের যে অবস্থা আল্লাহ করেছেন, ফিরাউনের যে অবস্থা আল্লাহ করেছেন, এই সকল দাম্ভিক নেতাদের ফিরাউনের মতো, আবু জেহেলের মতো, এরা কত বড় মাপের বড় নেতা ছিলেন, এদেরকে আল্লাহ তাআলা উচিত জবাব দিয়েছেন। সেই আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ, বলেন, আজও আছে না নাই? সেই আল্লাহ আজও আছে। তাই আমরা আমাদের হৃদয়ে, অন্তরে, মনিকোঠায় যদি কোরআনের আইনকে যদি লালন এবং ধারণ করতে পারি, তাহলে বিজাতীয়দের সভ্যতা, বিজাতীয়দের অনুসরণকে বাদ দিয়ে আমরা আমাদের রাসূলের সুমহান আদর্শ, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা সম্ভব, কথা ঠিক কিনা? সুপ্রিয় হাজিরিন, আমরা মানবতার সুমহান আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে আমরা কি করছি? আমরা লেনিন, কার্ল মার্কস, হেগ, ডারউইনের মতো নাস্তিক্যবাদদের দিকে আমরা এগোচ্ছি। নাস্তিক্যবাদকে আমাদের হৃদয়ে, অন্তরে, মনিকোঠায় ধারণ করতেছি, লালন করতেছি। তাই আল্লাহ বলছেন, এ জাতি কশ্চিন কালেও ক্ষতির মধ্যে রয়েছে, আগামীতেও ক্ষতির মধ্যে থাকবে। এখান থেকে বের হওয়ার জন্য একটাই উপায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, শক্তি সিন্ধু মাঝে রহিয়ায় শক্তি পেল না যে, মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে। তাই বিজাতীয়দের অনুকরণ করে পৃথিবীতে কখনোই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। মুসলমানরা তাদের রীত এবং গৌরব পুনরুদ্ধার করতে যদি চায়, তাহলে আজও তাদেরকে ফিরে যেতে হবে খোলাফায়ে রাশেদার যুগে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলুনি দেবে না ওমর,
বলনি দেবে না হামজাতারে খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ও